বাঙালি অংশের মানুষজন আধুনিক যুগে চলে এলেও যুগ যুগ ধরেই দেবী দশভূজার আরাধনা চলছে নিজস্ব গতিতেই। দেবী দুর্গার আরাধনা মানেই ঢাক, আর ঢাক ছাড়া যেন দুর্গাপুজো ফিকে। তবে বলতে দ্বিধে নেই, এই সময়ের মধ্যে বাকি আর পাঁচটা ক্ষেত্রের মতো দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আয়োজনেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু বদলালেও বদলায়নি ঢাকের কদর। একটা সময় পর দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক। বর্তমানেও ঠিক তাই। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেলিয়ামুড়ার একটি বিরাট অংশের মানুষ এই ঢাক বাজিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকেই, এবং কালক্রমে সেই শিল্পের পরিসরও অনেকটাই বৃদ্ধি ঘটেছে। সামনেই দুর্গাপুজো, আর সে কারণেই মূলত ঢাকির খোঁজে বেরিয়ে আমাদের প্রতিবেদকের গন্তব্য ছিল তেলিয়ামুড়া পৌর পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। এই এলাকার বাসিন্দা তথা পেশায় ঢাকি বলরাম ঋষি দাস বাপ ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত ৩০ থেকে ৪০ বছর যাবৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা অতিবাহিত করে আসছে। কথা প্রসঙ্গে ঢাকি বলরাম ঋষি দাস দাবি করেছেন, এবছর অন্যান্য বছরের থেকে বেশ ভালো ঢাকের চাহিদা রয়েছে, অর্ডারও এসেছে বেশ ভালোই। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়েছে। পড়াশোনার পাশাপাশি এই শিল্প নিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ। এদিকে একটা অংশ মনে করছে ঢাক শিল্প বা রাজ্যের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঢাক যে এক প্রকার বিলুপ্ত হওয়ার পথে, তার কিছুটা আভাস ঢাকি বলরাম ঋষি দাসের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট। বলতে দ্বিধা নেই, ঢাককে আঁকড়ে ধরে একটা বিরাট অংশের মানুষ যেমন আজও বেঁচে থাকার স্বপ্ন দেখেন, এর পাশাপাশি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক অনায়াসে অন্য মাত্রা যোগ করে। কিন্তু এই ঢাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক, এমনটাই দাবি শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলের। এটা কোন জায়গা? এটা তেলিয়ামুড়া সুকান্তপল্লী কালীবাড়ি। আপনার নাম? আমার নাম মিটন ঋষি দাস, বাবুর নাম বলরাম ঋষি দাস। কত বছর ধরে আপনারা এই মানে ঢাকের করতেছেন? এটা আমার বাবু মানে দাদু তারার আমল থেকে মানে আমরা গান বাজনা নিয়ে মানে আছি। গান বাজনা আমার ব্যবসা আর কি, মূল ব্যবসা। এই আপনাদের এই ঢাকের উপরেই ঢাকের বিজনেস মানে ব্যবসার উপরেই কি আপনার মানে সংসার চলে নাকি? হ্যাঁ, আমরা মানে ঢাক ডোলরে আমরা পেশাগত ভাবে নিছি, কারণ এখনকার যুগে মানে পড়াশোনা মানে করেও শিক্ষিত মানে হয়েও কিন্তু সেরকম মানে সুযোগ সুবিধা পাইতেছে না, সেই জন্য মানে বাধ্যতার যে মানে ব্যবসাটা আছে ওইটা নিয়ে মানে আমরা এখন ব্যক্তিগত পেশা বানিয়ে নিয়েছি। আপনারা এই বছর কিরকম ঢাকের চাহিদা আছে? মানুষের দিন দিন মানে চাহিদা বাড়ে, সবকিছু চাহিদা বাড়ে, কিন্তু বিগত কিছু মানে বছর যাবত ঢাকঢোলের চাহিদা দিনে দিন কমতেছে। ঢাকঢোলের চাহিদা মানে সেরকম মানে নাই। আর প্লাস যারা মানে বাদ্যবাদনের সঙ্গে জড়িত তারা মানে দিনে দিন খুব অসহায় হয়ে পড়তেছে, কারণ এখন দিনে বিভিন্ন ধরনের ডিজে, বিভিন্ন ধরনের বক্স দিয়ে মানে তারা মানে পূজা মণ্ডপের মধ্যে এগুলো বাজে, যার লিগে মানে ঢাকের চাহিদা খুব কম। আপনার কি মানে অন্যান্য বছর তো মানে যে ধরনের আপনার ঢাকের যে বায়না পান বা যে টাকা পান মানে এখন কি মানে তুলনামূলক কি কম পাইতেছেন নাকি? হ্যাঁ, অনেক কম। যে জায়গাতে 20,000 25,000 সে জায়গায় 10,000 12,000, হাইয়েস্ট গেলে 15,000, এর বেশি হয় না। তা আপনার কি এখন এই ঢাকের ব্যবসা দিয়ে আপনার মানে সংসার প্রতিপালন করতে কি কোনো সমস্যা হইতেছে নাকি? সংসার প্রতিপালন করতে তো সমস্যা হচ্ছে, কারণ দিনের দিন যে জিনিসপত্রের যে চাহিদা, জিনিসপত্রের যে দাম, দ্রব্যমূল্যের এত মানে দাম, সেই সবকিছু মানে চিন্তা করে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে মানে এটাই নিয়ে আছে আর কি। তো কি চাই মানে কি চাইবেন বা সরকারের কাছে কোনো আপনাদের কোনো দাবি থাকবো কি আগামী দিনে আপনাদের এই ঢাকের? সরকারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে যেমন মানে গান বাজনা শিল্পী মহলে যারা আছে, আগরতলার মধ্যে যে বড় বড় শিল্পী মহল্লা যারা আছে, মানে শিল্পীরা যেরকম একটা সংগঠন আছে, তদ্রুপ সেম মানে ঢাকের মানে ঢাকিরার লিগা একটা সংগঠন একটা বানানো হোক, ঢাকিরার একটা সংস্থা
বানানো হোক, যাতে মানে ঢাকিরাও যাতে মানে কোনো মানে সুযোগ সুবিধা যাতে পাইতে পারে, তারাও যাতে মানে যখন কাজকর্ম যারা না পায় তারা যাতে কোনো একটা আর্থিক একটা সাহায্য সরকার থেকে পায়, ওইটা নিয়ে যাতে সংসার প্রতিপালন করতে পারে। সরকারের কাছে এটাই দাবি থাকবো। এই বছর কয়টা আপনার ঢাকের মানে ইয়ে পাইছেন, বাইনা পাইছেন? এই বছর প্রত্যেক বছরই মানে আমরা প্রত্যেক মানে পূজার মধ্যেই ঢাকডোল মানে দুইজন করে যায়, বাবু যায় একদিকে, আমি যাই একদিকে। ঠিক আছে। আমার হিডি ভিত্তিকে আমার আছে। আচ্ছা তুমি যদি ঢাকার বাইরে দিও।